দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও, যখন সেখানে রসূলগণ এসেছিল। আমি তাদের কাছে দুজন রসূল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল। তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, রসূলরা বলল, আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসূল হিসেবে পাঠানো হয়েছে এবং সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। আমি অন্য উপাস্য বানিয়ে নেব, অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারে। এবং সে ব্যক্তিকে বলে দেয়া হলো, প্রবেশ করো জান্নাতে। সে বলল, হায়, যদি আমার সম্প্রদায় জানত আমার রব কোন জিনিসের বদৌলতে আমায় মাফ করেছেন এবং আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণাধারা উৎসারিত করেছি, যাতে এরা তার ফল ভক্ষণ করে। এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয়, তারপরও কি এরা কৃতজ্ঞ সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন, তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা স্বয়ং এদের নিজেদের প্রজাতির মধ্য থেকে হোক, কিংবা এমন জিনিসের মধ্য থেকে হোক যাদেরকে এরা জানেও না। এদের জন্য রাত হচ্ছে আরো একটি নিদর্শন। আমি তার উপর থেকে দিনকে সরিয়ে দেই, তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায়। আর সূর্য সে তার নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে। এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব। তাদের মধ্য থেকে কারো উপর এরা সওয়ার হয়, কারো গোশত খায় এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয়। এর পরও কি এরা